হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ পুড়ে ছাই। আমদানি পণ্য খালাস করতে বিকল্প ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের ৯ নম্বর গেট ব্যবহার করার কথা বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই গেট দিয়ে কার্যক্রম স্বাভাবিক না হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া পুড়ে যাওয়া মালামালের শুল্ক ফেরতেরও দাবি জানান তারা। আরিফুল হককে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। আমরা যারা সিএনএফ কাজ করি বা প্লাস গার্মেন্টসের মালিক, এরা সবাই নিঃস্ব হয়ে গেছে। মাত্র এক সপ্তাহ আগে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ সার্বিক নিরাপত্তা মূল্যায়নে শতভাগ নম্বর অর্জন করে প্রত্যয়ন পায়। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট মূল্যায়নটি করেছে। এর 7 দিনের মাথায় 18 অক্টোবর কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। বিপুল পরিমাণ আমদানি ও রপ্তানি পণ্য পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ীর কাছে এসব পণ্য ছিল তাদের সারা জীবনে গড়া বিনিয়োগ। তাদের সেই স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন হাহাকার করছেন তারা। যে ঘটনাটা ঘটছে সে আসলে দেশের যে বিশাল বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত, যে আমরা যারা সিএনএফ কাজ করি বা প্লাস গার্মেন্টসের মালিক, এরা সবাই নিঃস্ব হয়ে গেছে। বিশাল ক্ষতি অভাবে পূরণ হওয়ার না। এদিকে ৯ নম্বর গেট থেকে পণ্য খালাস করার কথা জানানো হলেও তা নামে মাত্র বলে জানান ব্যবসায়ীরা। উল্টো বিভ্রান্তিতে পড়ছেন তারা। 2 রুলের একটা ফ্যাব্রিক ছিল, এটা মাল নাকি 17 তারিখে আসছে। তো এই ব্যাপারে আমরা কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি, কারণ বিমানে যা কিছু আছে সব তো পুড়ে গেছে। আমরা তথ্যগুলো কালেক্ট করতে পারতেছি না। আজ সকাল থেকে পণ্য খালাসের কথা বলা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে অনেকটা ধোঁয়াশা রয়েছে বলে জানান সিএন্ডএফ এর এজেন্ট সহ ব্যবসায়ীরা। তাদের পুড়ে যাওয়া পণ্যের জন্য জমাকৃত শুল্ক ফেরত দেওয়ার দাবিও জানান তারা। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।